বাসায় যেহেতু মেহমান ছিল তাই দুপুরে রান্নার জন্য কি কি আয়োজন করেছি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। মেহমান তো সবার বাসায় আসে, তখন আমরা একটু চিন্তা করি স্পেশাল কি রান্না করে খাওয়ানো যায়। আজকের ভিডিও থেকে চাইলে আপনি একটু ধারণা নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ কেএসএম কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। অনেক দিন পর বাসায় আমার খালাতো বোন সাথে খালু এসেছে। আমাদের সকালের নাস্তা খাওয়া শেষ করে ওঠার পরে ওনারা আসলো। অনেকক্ষণ ওনাদের সাথে আলাপ করলাম, সবার কি অবস্থা, কেমন আছে খোঁজখবর নিয়ে ওনাদেরকেও নাস্তা করালাম। এরপরে রান্নাঘরে আসলাম। এই তো আমি কিন্তু সকালেই সব কিছু রেডি করে রেখেছিলাম। তো আমার পোলাও রান্না কিন্তু হয়ে গিয়েছে, অন্যদিকে মুরগি ঝাল মাংসও করে নিচ্ছি। এইদিকে সরিষা ইলিশ রান্না করব। তো কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসার পরে পেঁয়াজ বাটাটা দিয়েছি। পেঁয়াজ বাটার পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি। এই পর্যায়ে দিয়েছি সরিষা বাটা। এখানে আমি সাদা সরিষা, কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে কালো সরিষা বাটাটাও ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে একটু তিতা হতে পারে, যার জন্য সাদা সরিষাটা ইউজ করলেই ভালো। তো আমি এখানে 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়েছি। আর দিয়েছি লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, যে যেমন ঝাল খান ওইভাবেই দিয়ে নেবেন। এই তো পরিমাণ মতো পানি দিয়ে এখন মশলা কষিয়ে নিব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার পেজটি ভিজিট করছেন চাইলে লাইক, শেয়ার, ফলো করে পাশে থাকবেন। তো যাই হোক, এদিকে কিন্তু মুরগির মাংস প্রায় হয়ে এসেছে। গোটা কাঁচামরিচ দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। এইদিকে মাছের ঝোল কষানো হয়ে গিয়েছে। তো আগেই মাছটা হালকা এপিট ওপিট ভেজে নিয়েছি। এই মাছটা যেহেতু একটু ছোট সাইজের, যার জন্য ভেজে নিয়েছি। বড় মাছের ক্ষেত্রে ভেজে নেওয়া দরকার নেই, ডিরেক্ট মশলার মধ্যেই রান্না করে নিলেই হবে। এখন মাছগুলো মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। এইদিকে মুরগির মাংস কিন্তু রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। তো বেশি একটা ঝোল রাখিনি, মাখা মাখা ঝোলেই নামিয়ে নিয়েছি। এই তো এইদিকে মাছ কিন্তু মশলার মধ্যে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে পরিমাণ মতো ঝোল দিয়ে পুরো রান্নাটা করে নিব। আর দিয়েছি গোটা কাঁচামরিচ। এখন অপেক্ষা করব মশলার উপরে তেলটা যখন উঠে আসবে তখনই রান্না হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু রান্নাটা খুব সহজভাবেই দেখিয়েছি। রান্নার গুণগত মান ঠিক রেখে আমি রান্নাগুলো করে থাকি। এই তো মাছ কিন্তু রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে টেস্ট আরো বহুগুণে বেড়ে যাবে। তো এর মধ্যে কিন্তু নামিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার সবগুলো রান্না কিন্তু হয়ে গেছে। তো আজকে মেহমানদের জন্য রান্না করলাম প্লেন পোলাও, মুরগি ঝাল মাংস, সরিষা ইলিশ, মুচমুচে বেগুন ভাজি, আর সেই সাথে রয়েছে সালাদ। এই ছিল আমার আজকে রান্না বান্না। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরই মধ্যে কিন্তু আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন টেবিলে খাওয়াগুলো দিয়ে ফ্রেশ হয়ে নিব। এই তো দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে। আজকের প্রতিটা রান্নায় দারুণ হয়েছে। আপনারা চাইলে ঘরে থাকা আইটেম দিয়ে ঝটপট রান্নাগুলো করে নিতে পারেন। তো যাই হোক, আপনাদের ভাইয়া আর আমার খালু কিন্তু নামাজে গিয়েছেন। ওনারা আসার আগে আমি সব কিছু রেডি করে নিচ্ছি, যাতে করে ওনারা আসলে সবাই একসাথে খেতে বসতে পারি। আমার এই খালা খালু কিন্তু আগে প্রায় আমাদের বাসায় আসা হতো। যেহেতু আমার খালা অসুস্থ, সেই সুবাদেই আসা হতো। এখন যেহেতু ওনার ঢাকায় মেয়ে আছেন, ওখানে আসে, ওখান থেকে ডাক্তার দেখানো হয়। খালু আমার খালাতো বোনের বাসা থেকে এসেছে আমাকে দেখার জন্য। আমার এই খালা খালু কিন্তু আমাকে অনেক আদর করে সেই ছোট্টবেলা থেকে। আসলে ওনারা বললে ভুল হবে, আমি যেহেতু পুরো বংশের মধ্যে বড় মেয়ে, যার জন্য আমাকে মাটিতে রাখা হয়নি পিঁপড়ে খাবে, মাথায় রাখা হয়নি উকুনে ধরবে, আমাকে সব সময় রাখা হয়েছিল বুকে। আমার মতো কিন্তু আমার ছেলে মেয়েও প্রচুর আদর যত্ন পেয়েছিল আমার বাবার বাড়ি থেকে। এখনও ওনারা আমার সাথে একটু কথা বলার জন্য অস্থির হয়ে থাকে। তো যাই হোক, এইদিকে আপনাদের ভাইয়া আর আমার খালু নামাজ পড়ে চলে এসেছে। এই তো আমিও সবার খাওয়াগুলো রেডি করে নিচ্ছি। এইদিকে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর 2 বোন বসে পড়লাম। আপনাদের ভাইয়া আর আমার খালু গল্প করছে। ওনাদের অপেক্ষায় থাকলে আমাদের পেটে জ্বালা ধরবে, তাই 2 বোন বসে পড়লাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।